বিকাশ ভট্টাচার্যের আমি একটা ইন্টারভিউ দেখছিলাম। বিকাশ ভট্টাচার্য খুব সচেতন ভাবেই দিলীপ ঘোষের পক্ষ নিয়ে বিজেপি দলের মধ্যে যে বিভাজনটা আছে আরো বাড়িয়ে দিয়েছেন। এবং ওটা বলতে গিয়ে অবশ্য বিকাশ ভট্টাচার্য যেটা বলেছেন সেটা সিপিএম কেও হজম করতে হবে, যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের সাথে আমার সম্পর্ক আছে, তারা আমার কাছে নিয়মিত আসেন, তারা মানে যদি কোনো অনুষ্ঠানে ডাকে আমি যাব। তাহলে যে পরিবারকে আপনারা দুর্নীতিগ্রস্ত বলেন, আপনাদের কাগজে অর্থাৎ গণশক্তিতে প্রকাশ পায় যে এন্টার নাকি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বিরাট একটার পর একটা প্লট যাদের দখলে, তাদের সাথে আপনারা সম্পর্ক রাখেন। সেটাই তো আছে, তো আমার পাড়ার ছেলে মেয়ে, ওরা তো যোগাযোগ হবে না। বিরোধটা রাজনৈতিক বিরোধ, অনেক বৃহত্তর ক্ষেত্রের বিরোধ, ব্যক্তিগত বিরোধ নয়। যারা ব্যক্তিগত বিরোধ এবং রাজনৈতিক বিরোধকে এক সমীকরণে আনতে চান তারা প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী। কে কি দাবি করছেন, কার হজম করতে সময় লাগবে তার থেকেও বড় কথা বক্তব্যটা যৌক্তিক কিনা, বক্তব্যটা সভ্য সমাজের অনুসারী কিনা, এবং এই বক্তব্য যে কোনো সাধারণ মানুষের জীবনযাপনের ক্ষেত্রে সহযোগী কিনা সেভাবেই ভাবতে হবে। না, যেভাবে বলেছে পরিষ্কার করে, উনি পেশাগত নাই, যদি কোনো একটা অনুষ্ঠানে ডাকে আমি কি যাবো না? সামাজিক অনুষ্ঠান, সামাজিক কথাটা ব্যবহার করেছেন। ফলে আমি বলছি বিকাশ ভট্টাচার্যের ভূমিকাটাও কিন্তু মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি। মানুষ প্রশ্ন তুলেছেন যে যাদের বিরুদ্ধে আপনারা লড়াই করছেন, যাদেরকে বলছেন যে একটা রাস্তার অধিকাংশ জমি দখল হয়ে গেছে, তাদের পরিবারের সদস্যদের সাথে বিকাশ ভট্টাচার্যের সম্পর্কের কথা বিকাশ ভট্টাচার্য নিজের মুখে বলেছেন। এই নয় যে অন্য কারো XY Z এর মুখে, তিনি ইন্টারভিউ দিয়ে বলছেন। দুর্নীতিগ্রস্ত তো বটেই, সেই দুর্নীতিগ্রস্ত তো রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, তার পারিবারিক ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত। সে যদি কালকে আমার কাছে এক গ্লাস জল চায়, যে আমি বড় ক্লান্ত, বলবো না তুমি দুর্নীতিগ্রস্ত, তোমার জল দেবো না? এই সমস্ত বুদ্ধি কারা দেয়? নিয়মিত দেখা হয়তো কেউ বলেনি, এসব গপ্প করতে জোগাড় করছেন। যে আমার সঙ্গে দেখা হলে কথাবার্তা হয়, আলোচনা হয়, কেন হবে না? পাড়ার ছেলে তো। আরে এগুলো সব রাজনৈতিক বিষয়। রাজনৈতিক বিষয় আর ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বিষয়টা এক নয়। আমি উদাহরণ দিয়েছি কিভাবে প্রফুল্ল সেন এবং প্রমোদ দাশগুপ্ত মশাই তারা পরস্পর রাজনৈতিক বিরোধিতা করলেও ব্যক্তিগত ক্ষেত্রে বন্ধুত্ব ছিল। আমার জীবনে বহুবার ঘটেছে যেখানে একদল কংগ্রেসীরা আমাকে আক্রমণ করতে এসেছে, আরেক দল কংগ্রেসী বাঁচিয়েছে ব্যক্তিগত পরিচয় থেকে। তাহলে আমি কংগ্রেসী করছি বলে তার সঙ্গে ব্যক্তিগত বন্ধুত্ব থাকবে না, সেও আমার শত্রু হয়ে গেল? এই সমস্ত বোকার মতো কথা বলা মানে আছে? পশ্চিমবাংলায় মানে এই যে মানে সিপিআইএম দলের নেতাদেরও বিশ্বাসযোগ্যতা নেই, তৃণমূল বিজেপির বিশ্বাসযোগ্যতা নেই, দিলীপ ঘোষের বিশ্বাসযোগ্যতা হারালো। ফলে দিনের শেষে কিন্তু এই প্রশ্নটা আসবে যে পশ্চিমবাংলায় বিরোধী কোথায়? বিশ্বাসযোগ্যতা কিসের ভিত্তিতে হবে? রান্নাঘরে মাছ ভাজা হচ্ছে তার ভিত্তিতে, না মাছের দাম বাড়ছে কেন তার ভিত্তিতে? যারা প্রচার মাধ্যমে আছেন আপনাদের, তাদেরও তার স্বাভাবিক সুস্থ সভ্য সমাজের বোধ থাকা দরকার। একটা মানুষের বিশ্বস্ততা নির্ভর করবে যে তার সঙ্গে একজন মানুষের ব্যক্তিগত সামাজিক সম্পর্ক আছে কিনা। অচ্যুত নাকি অস্পৃশ্য উচ্চবর্ণের ব্রাহ্মণের মতো ছায়া পড়েছে, কথা বলবো না? এই সমস্ত তত্ত্ব বলে লাভ নেই। উত্তাল হয়ে তো আলোচনা হবে, তবেই তো তাদের সংকীর্ণতা কাটবে, তাদের মধ্যে স্বচ্ছতা বাড়বে। আমি তাই চাই উত্তাল হোক। রাজনীতিটা একটা আদর্শগত লড়াই, সেখানে যখন ব্যক্তিগত পর্যায়ে নামিয়ে আনাটা হচ্ছে অত্যন্ত নিম্ন রুচির পরিচয়। মমতা বন্দ্যোপাধ্যায় এক ঢিলে কয়েক পাখি মারলেন। তার মধ্যে মানে সিপিআইএম দলের অন্যতম মুখ ছিল রাজ্যসভার সদস্য বিকাশ ভট্টাচার্য, যাকে আমরাও পর্যন্ত বলছিলাম যে একটা আনঅপোজ লিডার, যিনি সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেন। কিন্তু এখানে তিনি যে বক্তব্যটা রেখে দিয়েছেন, দেখো মানে বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে যেমন তাকে আর ফেরত আনা যায় না, বিকাশ ভট্টাচার্যের এই বক্তব্য ফিরিয়ে আনা যাবে না যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিবারের সদস্যের সাথে সম্পর্ক আছে। বিজেপির মধ্যে ভাঙন বাড়ুক, আমি তাই চাই। আমার বক্তব্য যদি বিজেপির মধ্যে ভাঙন বাড়ে আমি তো খুশি হব। বিজেপির মধ্যে ভাঙন বাড়বে, মমতার মধ্যে ভাঙন বাড়বে, এটা তো আমার কাজ। পশ্চিমবঙ্গে বিরোধী দল মাঠে ঘাটে আছে, যেখানে লড়াই হচ্ছে জমির জন্যে, চাকরির জন্যে, কারখানায় কারখানায় বেতন বৃদ্ধি, চাকরির নিরাপত্তার জন্য, সেখানে বিরোধী দল শুধুমাত্র টিভির ভেতরে নয়। মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করা মানেটা কি? মুখ্যমন্ত্রীর কর্মসূচিকে সাপোর্ট করা। মুখ্যমন্ত্রী কোন কর্মসূচিকে সাপোর্ট করছি? মুখ্যমন্ত্রীর কর্মসূচির বিরোধিতা একমাত্র আমরাই করছি, বামপন্থীরা, এবং সেখানে আমি তার আক্রমণের লক্ষ্যবস্তু। এখন যদি মুখ্যমন্ত্রী আমাকে এসে বলেন যে আমি ক্লান্ত হয়েছি, এক গ্লাস জল দাও, বলবো না, তোমায় জল দেবো না। এই সমস্ত কথা যারা বলেন তারা রাজনীতির লোক নন, তারা সমাজবদ্ধ জীব হিসেবে
নিজেদের যোগ্যতার পরিচয় দেবেন না। সে মুখ্যমন্ত্রী 2 প্যাকেট বিষ পাখি মেরেছে, সেটা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। জগন্নাথ মন্দির নিয়ে তো আমরা তো বলছি মুখ্যমন্ত্রী রাজনৈতিক কর্মসূচিটাই তো বিজেপির তৈরি, আবার ঢিল কি, ওটা আরএসএস এর তৈরি। আজকে যেসব নেতারা বলছেন তারা 2 দিন বাদে দেখবেন দিলীপ ঘোষের সঙ্গে লাইন দেবে একসাথে। যে সিপিএম এর কর্মী, ধরো আমি তোমায় বলছি ইন্দ্রনীল, ইন্দ্রনীলই তো নাম, ওকে যেভাবে অ্যারেস্ট করে জেলে ফেলে রেখে দিয়েছিল, ওর তো মাথায় আসবে বিকাশ দা কি বলছে। বিকাশ দা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অনেক সদস্যর সাথে আমার সম্পর্ক আছে, তারা আসে আমার কাছে, আমি তাদের নাম বলে বিব্রত করতে চাই না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যে সমস্ত সিপিআইএম এর কর্মী সমর্থক জেলে গেছে, এমনকি মীনাক্ষী বেশ কিছুদিন জেলে ছিল, ফলে মীনাক্ষীর কেমন লাগবে আমি জানি না। এই বিকাশ ভট্টাচার্যের এই বক্তব্য কেন খারাপ লাগবে? রাজনৈতিক কর্মসূচির জন্য এই বোধ না থাকলে রাজনীতি থাকা যাবে না। আমাকে যখন ছুরিকাঘাত করেছিল, সেই পরিবারের লোকজন আমাকে দেখতে এসেছেন যারা ছুরিকাঘাত করেছেন, তা বলে মুখ দেখবে না? সমস্ত কথা বলে লাভ নেই। সভ্য সমাজে সভ্যভাবে বাঁচতে শিখুন গণতান্ত্রিক পদ্ধতিতে। এই যে সম্পর্ক সামাজিক হোক যাই হোক, যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ, একটা পরিবার তন্ত্র আপনারা প্রশ্ন তোলেন, আপনারা বারবার প্রশ্ন তোলেন পরিবার তন্ত্র নিয়ে, তাহলে বুঝতে হবে বিকাশবাবু যে সামহাউ মমতা বন্দ্যোপাধ্যায় যে শেষ পর্যন্ত আপনাকে চূড়ান্ত আঘাত হানে না, মানে আপনাকে যে শেষ পর্যন্ত চূড়ান্ত আঘাত হানে না, বলে ঠিকই মিডিয়াতে আমরা ফাইল বার করব বিকাশবাবুর বিরুদ্ধে, অমুক করব তমুক করব, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আপনার সখ্যতার কারণে কি ফাইল শেষ পর্যন্ত বের হয় না? বিশ্বনাথ বাবু কি বলেছেন, তিনি তার বোধ মতো বলেছেন, তাকে জিজ্ঞাসা করুন, আমায় কেন? আমি তো ফাইল আনতে মুখ্যমন্ত্রীকে বলেছি। আতারটা দেখলেন কোথায়? মুখ্যমন্ত্রীকে তো ফাইল খোলবার জন্য আমি সাদর আহ্বান জানিয়েছি। আসলে আমাদের প্রচার মাধ্যমগুলো অত্যন্ত নিম্ন স্তর থেকে প্রচারে যান। তাদের মধ্যে সভ্য গণতান্ত্রিক সমাজে মানুষের বসবাসের যে বোধ বুদ্ধি, তার মধ্যে থেকে আলোচনা করেন না, সে যেই বলুন না কেন। কোনো জনগণ প্রশ্ন তুলছে না। তারা প্রত্যেকে জানেন যে সামাজিকভাবে ব্যক্তিগত সামাজিক পরিচয়ের সঙ্গে রাজনৈতিক বিরোধ এক জিনিস নয়। তাহলে তো এক বাড়িতে 2 ভাই 5 ভাই থাকে। আমার বহু বাড়ি আছে 2 ভাই বিভিন্ন রাজনৈতিক দলে, তখন 2 ভাই ঘুম থেকে উঠে মারামারি করবে, তোর মুখ দেখবো না, তোর সঙ্গে এক বাড়িতে থাকবো না। এই সমস্ত মূর্খের মতো অবান্তর কথা বলে লাভটা কি? সেটা দুর্নীতি, সেটা হচ্ছে দুর্নীতিমূলক রাজনীতি। তার সঙ্গে আমার কি সম্পর্ক? তার ওই দুর্নীতির ক্রিয়াক্রমের সম্পর্ক? আমি কি বলেছি মমতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে? আমার বক্তব্য তার বাংলা অর্থ যদি কেউ না বুঝে থাকে তাহলে আমার কিছু করার নেই। এটা বিশ্বনাথ বাবু বলেছেন, বিশ্বনাথ বাবু ব্যাখ্যা দেবেন। বিশ্বনাথ বাবুর কথা ব্যাখ্যা আমি দেবো না। আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই। বিশ্বনাথ বাবু গবেষণা করে খুঁজে বার করুন। সামাজিক যদি অনুষ্ঠানে ডাকে তার মানে কি সম্পর্ক হলো? আচ্ছা, জানতাম না আমি। আমরা তো ছেলেবেলায় শিখেছি পাড়ায় কোনো একটা অনুষ্ঠান হলে কারো বাড়িতে গোটা পাড়াকে নেমন্তন্ন করে, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক আছে, প্রত্যেকে ভাইপো চাচা কাকা। এই সমস্ত অবান্তর কথা বলে আমার কাছে লাভ